অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। প্রথমেই বলবো যারা যারা অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যারা যারা অ্যাস্ট্রো রুমি আমার ফেসবুক প্রোফাইল এখনও ফলো করেননি অবশ্যই বলবো ফলো করে নিতে। তাহলে আমি যখন কোনো ভিডিও বা কখনো লাইভে আসবো তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে অতি অবশ্যই পৌঁছে যাবে। আজকে জানবো যে মেয়েদের সন্তান ধারণের কারক বৃহস্পতি দেবকে কেন বলা হয়। বৃহস্পতি দেব বা গুরু গ্রহ হলেন আমাদের দেবতা, আচার্য, শিক্ষার গুরু। তিনি হলেন জ্ঞান, ধর্ম, সুবুদ্ধি, ব্রহ্মজ্ঞান, বংশবৃদ্ধি ও সন্তান ধারণের প্রতীক বলে মনে করা হয়। বৃহস্পতি হচ্ছেন কে না ব্রহ্মপুত্র দেবগুরু, অর্থাৎ তিনি ব্রহ্মার পুত্র ও দেবতাদের গুরু। সন্তানের প্রতীকের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কী? পঞ্চম ভাবের অধিপতি বা কোনো রকমভাবে খারাপ গ্রহের সঙ্গে পীড়িত থাকলে অনেক সময় আমাদের কিন্তু সন্তান আসতে সমস্যা হয়। পঞ্চম ঘর সন্তান, বিদ্যা, সৃষ্টি, শক্তির ঘর। এই ঘর যদি বৃহস্পতির প্রভাব থাকে বা বৃহস্পতির শুভ অবস্থান থাকে তবে মানুষ সহজেই সন্তানের আশীর্বাদ পায়। বৃহস্পতির এই প্রভাবকে শক্তিশালী করে কারণ তিনি বংশবৃদ্ধির কারণ। যখন বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তখন পুত্র সন্তান বা যোগ্য সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। সৃষ্টির শক্তিদাতা। বৃহস্পতি দেবতাকে বলা হয় জীবন শক্তির ধারক। তিনি শরীরের জ্ঞান শক্তি, বীজ শক্তি ও জীবনের সঞ্চয়ের ক্ষমতা প্রদান করে। যাদের বৃহস্পতি দুর্বল থাকে তারা দাম্পত্য জীবনে সন্তান প্রাপ্ত বিলম্ব বা বাধা হতে পারে। ধর্ম বা স্নেহের প্রতীক। সন্তান জন্ম শুধুমাত্র শরীরের প্রক্রিয়া নয়, এটি ধর্মের ফল বলে মনে করা হয়। বৃহস্পতি ধর্ম, ন্যায়, সুকর্ম, শুভকর্ম প্রতীক। তাই তার কৃপা না থাকলে সন্তান হওয়ার যোগ অনেক সময় খারাপ কিন্তু হয়ে যেতে পারে। এর একটা ছোট্ট পুরাণ কাহিনী আছে। পুরাণ মতে দেবতারা যখন সন্তান লাভের অক্ষম হন তখন তারা বৃহস্পতি দেবের আরাধনা করেন। যখন কোনো মানুষ দেখবেন সন্তান ধারণ করতে অক্ষম হয়ে যান তখন তারা কি করেন না বৃহস্পতি দেবের কিন্তু আরাধনা করেন। তিনি দেবগুরুর হিসেবে সন্তান লাভের বর দেয়। তিনি দেবগুরু তো তাই জন্য সন্তান লাভের তিনি তখন বর দেন। তাই তাকে সন্তানের প্রদান কারক বা পুত্রের গুরু কারক হিসেবে কিন্তু ধরা হয়। সন্তান প্রাপ্তির জন্য বৃহস্পতিবার দিনকে অবশ্যই উপবাস বা ব্রত রাখুন। হলুদ বস্ত্র, হলুদ ফুল দিয়ে বৃহস্পতি দেবকে পুজো করুন বা ছোলার ডাল, গুড় এগুলো কিন্তু কলা গাছে অবশ্যই কিন্তু প্রদান করুন। এতে কি হবে, আপনার যে বৃহস্পতির যদি কোনো খারাপ প্রভাব আপনার জীবনে থাকে তাহলে কিন্তু সেটি আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু তার সঙ্গে বলবো অতি অবশ্যই যাদের সন্তান হচ্ছে না বা সন্তান আসতে কোনো রকমভাবে সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের ছকটায় কিন্তু রিডিং করান। কেন না সন্তান ধারণের জন্য পঞ্চম ঘরটা দুজনের কিন্তু ঠিক থাকতে হবে, তবেই কিন্তু সন্তান আপনার কিন্তু প্রাপ্তি হবে। যদি হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কোনো একজনের যদি পঞ্চম ঘর ডিস্টার্ব থাকে তখন কিন্তু সন্তান আসতে
সমস্যা দেবে। আপনি বলবেন যে শিক্ষা, আমি তো উচ্চশিক্ষায় বাধা পাইনি, তাহলে সন্তানে কেন বাধা পাবো? না, উচ্চশিক্ষা প্রাপ্তি ওটা শুধু একা আপনার প্রাপ্ত, কিন্তু সন্তান আসতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে কিন্তু সঠিকভাবে পঞ্চম ঘরটাকে কিন্তু পজিটিভ থাকতে হবে। যদি কোনো একজনের পঞ্চম ঘর কিন্তু নেগেটিভ হয় তাহলে কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা আসবে। জানেন তো, সব কিছু মানুষ জীবনে কিন্তু অনেক সহজে পেয়ে যায়, যেটা পায় না সেটা হচ্ছে সন্তান। একটা সন্তান পেতে গেলে মানুষকে কিন্তু জীবনে অনেক কিন্তু বাধা কিন্তু পার হতে হয়। সেই জন্য এই জিনিসটা নিয়ে অবশ্যই বলবো কোনো রকমভাবে অবহেলা করবেন না। যাদের সন্তান আসছে না অবশ্যই একবার হলেও নিজেদের ছকগুলোকে ডিটেলিং করান, এতে দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো ফল পাবেন, বা কোনো রকমের সমস্যা থাকলে সেটিকে রেকটিফাই আপনারা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।